হে হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমু লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো দেখো আমি কত ফার্স্ট একদম কাটাকুটি করে নিচ্ছি। তো এটা হচ্ছে একটা রান্নার ভিডিও, তোমাদের গেস করে বলতে হবে এটা কি রান্না করছি আমি। তো এখানে দেখো সমস্তটা কাটাকুটি আছে, তোমরা তো দেখেই নিচ্ছ কি কি আছে, তো আলাদা করে আর বললাম না। আর এখানে আমি পনিরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। দেখবে যাতে পনিরের মোটা মানে কোনো আর কি বা পিস না থাকে, এরকম গ্রেট করা থাকবে। আর আলু খুব ভালো নিও তোমরা, আমার তো মানে আলু একদম বাজে ছিল, তো পরে বলছি কি ব্যাপারটা হয়েছে। তো আলুটা ঠিক এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, পটল দোরমা যেরকম হয় সেরকমভাবেই আলুটাকে কেটে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, তোমরা অবশ্যই রসুন দিও। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আর টমেটো কুচি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটার মধ্যে আমি কিন্তু কোনো মশলা দিইনি, নুন আর চিনি ছাড়া। দেখো ঠিক এইরকম কালার এসছে, তখনই দিয়ে দিয়েছি হচ্ছে পনির যে গ্রেট করে রাখা ছিল ওইটা। তো ওটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর দেখবে যাতে পনিরটা না পুড়ে যায়, আর পনির যেন একদম কড়াই থেকে গা উঠে উঠে আসে ওই রকম ভাব হবে যখন, তখন তোমরা পনিরটা তুলে নিও। তো ভালোভাবে পনিরটাকে ভাজার পর পনিরটা একটু মানে রেস্টে চলে যাবে, মানে ঠান্ডা হবে কিছুক্ষণ। ততক্ষণে আমরা ওই মশলার পেস্টটা বানিয়ে নেব। এখানে ওই পেঁয়াজ ওটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা, জিরে ধনে গুঁড়ো, নুন। আর আমি মানে ক্লিপ নিতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু সাদা জিরেও দেওয়া ছিল, মানে ভেজেছিলাম, সেটা দেখানো হয়নি। তো ভালোভাবে এখানে মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা পনিরের পুরটা, এটা হচ্ছে পনিরের পুরের ফাইনাল লুক। আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি, যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা সাদা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার তেল প্রচুর বেশি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই তেলটা একটু পরিমাণ মতন দিও, বেশি তেল হলেও কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো এখানে আঁচ বাড়িয়ে আমি খুব ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আজকে যেইটুকুনি মানে যা মশলা ছিল তাই দিয়ে করেছি, পরের বার আরও ভালো করে তোমাদের দেখাবো। তো এখানে আলুর মধ্যে আমি পনিরের পুরটা ভরে নিচ্ছিলাম, আর খুব গরম ছিল ওর জন্য এরকম আলতো আলতোভাবে করছি। তো যাই হোক, এটা দেখো এভাবে ঠিক পনিরগুলো ভরে নিয়েছিলাম আলুর ভেতরে। তো আর লঙ্কা তো ওদিকে চেরা ছিলই। তো মশলাটা এদিকে কষাচ্ছিলাম ভালোভাবে, কষানোর পর আলুগুলো দিয়ে কাঁচা লঙ্কা, মানে যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জল দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে ওই 15-20 মিনিট মতন বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে ঢাকা খুলে আমি আলুটা আগে নামিয়ে নিয়েছি, যদি ভেঙে যায় অথবা পনিরগুলো বেরিয়ে যায় সেটার ভয়। অবশ্য কিছুটা পনির বেরিয়ে গেছিলো। আর তারপর ঝোলটা নামিয়ে নিয়েছি। আমার সবথেকে বড় ভুল হয়েছে আলুটা সিদ্ধ না করা, তো তোমরা অবশ্যই করো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর আমার পাশে থেকো।